আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবার স্বাগত নিপার রান্নাঘরে। আজকে আমরা তৈরি করব তালের বড়া। তার মানে তাল দিয়ে পিঠা তৈরি করব, বড়া পিঠা, ছোটো ছোটো করে বড়া তৈরি করব, তালের বড়া। এ করতে আমার যা উপকরণ লাগছে: চালের গুঁড়া, সুজি, চিনি, তাল, ময়দা, গুঁড়া দুধ, নারিকেল, ডিম আর লবণ। এগুলো দিয়ে আমি তালের বড়া তৈরি করব। এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব সবগুলোকে। আমি এখন সব উপকরণগুলোকে একে একে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 কাপ পরিমাণ, সুজি 1 কাপ পরিমাণ, ময়দা হাফ কাপ পরিমাণ, নারিকেল কুচি হাফ কাপ পরিমাণ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, চিনি 2 কাপ পরিমাণ, পরিমাণ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ একটু কমই দিতে হয়। এবার দিয়ে দিব ডিম 2টি, এবার দিব এটা তাল। আমি এটাকে কষলে পানিটা ঝরিয়ে নিয়েছি কাপড়ে দিয়ে। এটা আপনাদেরকে আমি অন্য একদিন দেখিয়ে দিব কিভাবে করেছি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানটাকে বিট করে নেব পানি মিক্সড করব। এটা কিন্তু নরম করা যাবে না, তালের বড়াটা হবে শক্ত শক্ত, গোলাটা যেন হাত দিয়ে উঠিয়ে দেওয়া যায়। এই যে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। তারপরে পিঠা ভাজবো। আধা ঘন্টার জন্য রেখে দিলে সুজি, চালের গুঁড়ি, ময়দা এগুলো সব একদম পানি খেয়ে একটু ফুলবে আর নরম হবে, তখন পিঠাটা নরম আর সফট হবে খেতে। তো আমরা এখন রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসবো। যে বন্ধুরা, আমরা আধা ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন আমার গোলাটা কেমন হয়েছে। এখন আমরা পিঠা ভাজতে যাব। ভাজার জন্য আমরা চুলোতে প্যান বসিয়ে নেব। আমরা চুলোতে প্যান বসিয়ে নিয়েছি, এবার তেল ঢেলে নেব। যেহেতু বড়া তাই অনেক তেল লাগবে। এটা রাইস ব্র্যান্ড অয়েল। এটা দেখতে অনেকটা সরিষার তেলের মতো, কিন্তু এটা সরিষার তেল না। সরিষার তেল দিয়ে ভাজলে একটা গন্ধ করবে। জ্বালিয়ে নিব, তেলটা গরম হতে দেব। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তালের বড়াগুলো দিয়ে দিব হাত দিয়ে।
পুরো কড়াইতে যত ধরে সেই পরিমাণে দিব। দেখেন এবারে বড়াটা হতে থাকবে। এবারে উল্টে দিবে। এবার উল্টে দিয়ে লাল করে ভেজে নিব। ভাজতে সময় দিই। যে দেখেন তালের বড়াগুলোর কালার এসে গেছে, এগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব এমন একটা ছাঁকনির সাহায্যে। তুলে তেল ঝারিয়ে একটা পাত্রে রেখে দেব। না আবার কতগুলো দিয়ে দেব, কারণ অনেকগুলা গোলা ভাজতে অনেক সময় লাগবে। একইভাবে আবার কড়াই ভরে দিয়ে দেব। দেখেছেন আমি গোলাটা কত শক্ত করেছি, যাতে হাত দিয়ে ধরে এভাবে দেওয়া যায়। এবার এটা হতে থাক। এক পিঠ হয়ে গেছে, এবার আমি আবার উল্টে দিব। এটাও হয়ে গেছে, আমরা এবার তুলে নিব।
আমি আসলে এক হাত দিয়ে কাজ করছি তো, তাই একটু তুলতে সমস্যা হচ্ছে। এবার তেল ঝারিয়ে নেবেন। এরকম ট্রেটা অফ করে দিলাম। ঝরে গেছে, এবার আমি সার্ভ করে নিব। এই যে বন্ধুরা, আমার তালের বড়া হয়ে গেছে। এটা বাচ্চারা অনেক মজা করে খায়। এতে আপনি তালের পুষ্টিও দিতে পারবেন আর পিঠাও খাওয়া হবে। আমি এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। একদম সফট আর অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মুচমুচে। না খেলে আপনারা বুঝবেন না যেটা কত স্বাদ এবং কত মজা। তাই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা কত মজা। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।